এটা কি আমাদের মুভি ডেট বলা চলে? আমি ট্রেন্ড ফলো করেছি গাইস। হেই কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রচুর আওয়াজ আছে গাইস, কিছু শুনতে পারবে না। সো গাইস, আজকে আমরা এসেছি হচ্ছে গিয়ে দুর্গাপুর। কি করতে এসেছি সেটা নিশ্চয়ই একটু বুঝতে পারছো তোমরা। সো আমরা এসেছি হচ্ছে গিয়ে বলেই দিই, আমরা এসেছি হচ্ছে গিয়ে মুভি দেখতে। বাট কি মুভি দেখতে এসেছি সেটা তোমরা গেস করতে পারো। তো তোমরা গেস করো যে আমরা কি মুভি দেখতে এসেছি। আমি আর আমার বন্ধু বান্ধব মিলে চলে এসেছি। তো তোমরা গেস করো যে কি মুভি দেখতে এসেছি। গেস করতে থাকো, গেস করতে পারলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও, চিটিং করো না কিন্তু, ঠিক আছে? তো চলো আমি বলে দিচ্ছি, আমরা এসেছি হচ্ছে গিয়ে সাইয়ারা মুভি দেখতে। তো জানি অনেকটা লেট, তোমরা আই থিঙ্ক অনেকেই দেখে নিয়েছো, বাট আমরা লেট কারণ আমাদের মানে রানীগঞ্জের আশেপাশে কোথাও সিনেমা হল নেই। আছে সেটা হচ্ছে গিয়ে ফুলকুসমা, তাই তো? তাহলে হল তো ফুলকুসমা ওই সাইডে আছে, বাট ওইদিকে যাই না আমরা কোনোদিনও। তো আমরা মুভি দেখতে হলে এই সাইডেই আসি, তার জন্যই এখানে আসলাম। অনেক প্ল্যান করে সবারকার মানে টাইম ঠিক করে আমরা এখানেই আসলাম। তো এতদিন পর ফাইনালি দেখছি আমরা সাইয়ারা মুভি। তোমরা কে কে এখনো পর্যন্ত আমাদের মতো দেখো, তারা কিন্তু ব্ল্যাক হার্ট কমেন্ট করে দিও। যারা দেখেছো তারা কিন্তু একটা রেড হার্ট কমেন্ট করে দিও। আমিও দেখি তোমরা কে কে দেখো নি এখন আর কে কে দেখেছো। সো চলো আমি টোটো থেকে ভিডিওটা স্টার্ট করছি, তার জন্য সরি, কারণ মানে আমি সময় পাইনি, অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য টোটোয় বসে ভিডিওটা স্টার্ট করতে হলো। তো যাই হোক, আমরা পৌঁছে যাবো আজকে, কিছুক্ষণ আছে অলরেডি। আমরা লেট, জানি না কি হবে, বাট ওই মুভিটাই আমরা দেখবো। আমরা ওই মুভিটা দেখবো বলে মানে সোশ্যাল মিডিয়াতে এত ভিডিও ভাইরাল হয়েছে, বাট আমরা দেখিনি এখনো পর্যন্ত। শুধুমাত্র সিনেমা হলে মুভিটা দেখবো বলে আমরা এখনো পর্যন্ত মুভিটা দেখিনি। সো ফাইনালি আজকে সেই দিনটা, আমরা চলে এসেছি একদম সিনেমা হলের সামনেই। তো কীরকম এক্সপিরিয়েন্স চলো তোমার সাথে শেয়ার করি। চলে এসেছি, এখন লিফটে করে যাব। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আমাদের, কি হবে জানি না। আচ্ছা, লিফট আসছে। তো একটা কথা বলি, আমরা তো আজকে মুভি দেখতে এসেছি, তাই তো? তো এটা কি আমাদের মুভি ডেট বলা চলে? এটা আমাদের মুভি ডেট। আয় বান্ধবী একটু। তো এখন আমরা টিকিট কাটবো তাড়াতাড়ি। বান্ধবী তুই কিছু বল যে আমরা মুভিটা দেখার জন্য কি কি করেছি। এক্সাইটেড তো আছি, মানে সোশ্যাল মিডিয়ায় একটা আমরা মানে ইয়ে করিনি, কি বলে, ভিডিও দেখি, শুধুমাত্র গানটা শুনেছি, একটা ভিডিও দেখিনি আমরা। এদিকে আমাদের ব্যাগ চেকিং হয়ে গেছে, আমার হয়ে গেছে, ওদের হচ্ছে। অলরেডি লেট, আমরা যাই না কি। सिगरेट स्मोक मुझसे थोड़ी दूर कीजिए। अगर आप गाली ना दे, आई एम नॉट कंफर्टेबल। तब बोलती मैं कभी भटक जाती हूँ, सो सॉरी। तेरे हवाले होना है मैंने, बेरंग है वो जीता मेरा सहारा हुआ, राहों पे तेरी मेरे हम सफर करना है मुझे होना जाएगा तुमसे आएगा खुद को इसी बात करे कि होना जाए प्यार तुमसे मुझे कर देना बर्बाद Craving a snack? Our ready-to-cook chicken. देश का नमकीन। গাইস, এটা আমার পাপার সিনেমা হল। গাইস, তোমরা আমার পাপার সিনেমা হলটা দেখলে, পুরো থিয়েটার একদম ফাঁকা, আমরা একদম অ্যাশ করছি ওখানে। তোমরা হয়তো আগে দেখেছো, বাট আমরা লাস্টে দেখে খুব মজা করছি। আমার তো এতক্ষণ পর্যন্ত খুবই ভালো লেগেছে। তো চলো, আমি ফার্স্ট টাইম এরকম রোমান্টিক মুভি দেখছি সিনেমা হলে এসে, তো আমার খুব ভালো লাগছে। আমার ডেট কোথায় গেল? দেখো আজকের আমার আউটফিট, এখানে আয়না পেয়ে গেছি, বাট আয়নাটা এত নোংরা কেন গাইস? বাট আমাকে সুন্দর লাগছে, তাই না? হেয়ারস্টাইল দেখো আমার দারুণ।
গাইস এই মুভিটা দেখার জন্য এতটা ওয়েট করেছি যে কি বলবো। এখন দেখতে না অনেকটা বেশি ইন্টারেস্ট লাগছে, কারণ এত ওয়েট করেছি অ্যাকচুয়ালি আমরা। মানে একটা ভিডিও পর্যন্ত দেখিনি, জাস্ট গানগুলো শুনেছি। আমি তো মানে ওই গান মানে যে ভিডিও করে গানগুলো হয় সেগুলো শুনিনি, নর্মাল গানটা শুনেছি শুধুমাত্র এই মুভিটা দেখবো বলে। তো যাই হোক, এখন ওয়াশরুম এসেছি, এরপরেই বাট ওয়াশরুমে এসেছি আমরা ফটো তুলতে গাইস, বাট এই মিরারগুলো একদম যাচ্ছাতাই হয়ে আছে, তাই তুলতে পারছি না, বাট তোমাদেরকে দেখিয়ে দিলাম। গাইস দেখো, আমরা মুভি দেখতে এসেছি, আমি আমার বন্ধু বান্ধবী সবাই মিলে এসেছি, বাট ওদেরকে আমি ভিডিওতে নিচ্ছি না, কারণ ওরা দেখাতে চায় না নিজের ফেস আমার ভিডিওতে, তো তার জন্যই ওদের পার্সোনাল ব্যাপার থাকতেই পারে। তো ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম, বললো যে না দেখাচ্ছি না, তাই আমি দেখাচ্ছি না, তোমাদের যদি বিশ্বাস করবার হয় তাহলে বিশ্বাস করো, নাহলে ডুবে পড়ো। জাস্ট মজা করছিলাম, কিছু সিরিয়াস নিও না। তো যাই হোক, ওরা দেখাতে চাইছে না, তো আমি কেন জোর করে দেখাবো। তো আমি সবাইকে জিজ্ঞাসা করে ভিডিও করি, তো ওরা বললো যে না দেখাবে না, তাই ওদের ফেস দেখাতে চায় না ভিডিওতে, তাই আমি দেখাচ্ছি না, ঠিক আছে। বাট আমরা বন্ধু বান্ধবীরা মিলে এসছি গাইস। I love him. उसको तूने हाथ लगाया ना, जा यहाँ से निकल, जा। यार तू तो बदला नहीं है, समझा सा हुआ है। সো গাইস, মুভি দেখা কমপ্লিট, আর খুবই ভালো লাগলো। আমি ট্রেন্ড ফলো করেছি গাইস, সো চলো, খুব ভালো লাগলো মুভিটা। এই এটাও খুব ভালো। গাইস আমাদের মুভি দেখা কমপ্লিট, এরপরে আমরা যাবো হচ্ছে একটু কিছু খেতে, দেন তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো চলো কোথায় যাই তোমার সাথে শেয়ার করছি। সো গাইস, মুভি দেখে আমরা খাবার খেতে চলে এসেছি, অনেক খিদে পেয়ে গেছে। তো চলো মুভিটার ব্যাপারে কিছু তোমার সাথে শেয়ার করে, কিছু বলা হয়নি, রিভিউ দেওয়া হয়নি। তো আমি সেরকম খুব একটা রিভিউ দিতে পারি না, এটা ফার্স্ট টাইম, তো চলো ট্রাই করি। সো গাইস, মুভিটা আমার খুবই ভালো লেগেছে, অ্যাক্টিংগুলো আমার জাস্ট ভালো লেগেছে। কার ভালো লেগেছে কার খারাপ লেগেছে সেটা আমি বলছি না, সেটা তার পার্সোনাল চয়েস, বাট আমার খুব ভালো লেগেছে। মানে একটু ডিটেলসে যদি আমি বলি, আমি অত এক্সপ্লেন করতে পারি না, বাট তাও যদি বলি, তুমি যদি কাউকে ভালোবাসো, তোমার যদি তারপর কোনো ফিলিংস থাকে, মানে ওই ফিলিংসটা যদি তোমার মধ্যে থাকে, তাহলে তোমার মুভিটা খুব ভালো লাগবে। তোমরা যদি ভাবো যে মুভিটা দেখা ওয়েস্ট না, তোমরা মানে দেখতে পারো, ভালো, ঠিক আছে, ভালো। আমার খুব ভালো লেগেছে। তোমরা খাবার দিয়ে দিয়েছে, আর আজকে আমি আমার ফেভারিট খাবার খাচ্ছি, ফ্রাইড রাইস। আমার ফেভারিট সবাই নিয়েছে, দেখো সবাই আমার ফেভারিট খাবার খাচ্ছে। তো চলো খেয়ে অনেক দেরি হয়ে গেছে। সো গাইস, এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আর এখন আমরা বেরোচ্ছি। আমরা একটুখানি একটা মানে আমার যে সাথে বান্ধবী এসেছিলো তার বন্ধুর বাড়িতে গেছিলাম, দিয়ে চেঞ্জ করলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে শপিং মল যাবো, আর কিছু একটু খাওয়া দাওয়া করতে যাবো, মানে অ্যাকচুয়ালি ঘুরতে যাবো সন্ধ্যেবেলায় এই সাইডে। তো একটুখানি ঘোরাঘুরি করার জন্য আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে পারবে, তো চলো দেখতে। তারপরে আমরা ঘোরাঘুরি করে বাড়ি চলে যাবো। দেখো গাইস, এই যে আমরা চলে এসেছি জনসন মল। সো গাইস, আমরা ফার্স্ট এসেছি জনসন মল, এই নিয়ে আমরা 3 বার এলাম আজকেরটা নিয়ে। তো খুব ভালো লাগে এখানে। তো ভেতরে যাচ্ছি, কি করব জানি না, বাট যাচ্ছি, একটু ঘোরাঘুরি করে আসবো আর ফটো তুলবো। অ্যান্ড তারপরে কি করছি দেখতে পাবে তোমরা। আমাদের এত খিদে পেয়েছিল, ভাবলাম যে আগে খাবো, বাট চলে এসছি এখানে। তো দেখা যাক, তোমরাও দেখতে থাকো। এই দুর্গাপুর জায়গাটা না ভীষণ সুন্দর, খুব ভালো লাগে জায়গাটা আমার। তো চলো যাই, যেতে যেতে কথা হচ্ছে। বললাম না খুব খিদে পাচ্ছে, তাই ব্রেড চপ নিয়ে নিয়েছি। আর এই তখন জনসন মলের সামনে, চলো খেয়ে নিই গরম গরম। এইটা খেয়ে খিদে মেটাতে হবে বল। তো চলো খেয়ে নিই।
গাইস এখানে এসে ফার্স্ট আমরা ব্রেড চপ নিয়ে নিয়েছি। গাইস চলে এসেছি আমরা এই যে জনসন মলের ভেতরে, এখন ভেতরে যাব। আর ভাবছি যে এখানে অনেকে বসে আছে, ভাবছি যে আমরাও একটুখানি বসে আড্ডা দেবো, তো দেখা যাক। ঘুরতে পারে কিনা, চলো। আগেরবারে তোমার সাথে মনে আছে, এবারে আমি একা উঠবো। পেরে গেছি গাইস, আমি শহরে এসেছিলাম, সেইবারে একটা জায়গাতে ফটো তুলেছিলাম, তো সেখানে আমারও যাবো ক্রিয়েট করবো। চলো আমাদের সিগনেচার পোজ দিয়ে আমরা আজকেও একটা ফটো মনে নেই, মনে হচ্ছে যে আমি এখানেই তুলেছিলাম, তো চলো রিক্রিয়েট করো। সরি আমি হাসি দিলাম। সাইডে অ্যাটাচ করে দেবো, দেখে দেবো তোমরা। গাইস আমরা মল থেকে বেরিয়ে পড়েছি, ঘুরলাম, ফটো তুললাম, তারপরে এখন মলের সামনেই বসে আছি, একটুখানি আড্ডা দিচ্ছি। আর আজকে যেহেতু গণেশ পুজো, তার জন্যে ভাবছি যে আস্তে আস্তে দেখলাম যেখানে একটা খুব বড় করে প্যান্ডেল হয়েছে অ্যান্ড মেলা বসেছে, ভাবছি যে যাওয়ার পথে ওখানেও একবার দেখে যাব। তো এখানে একটুখানি বসি, আমার এখন কোনো কাজ নেই, তাই এখানে বসে বসে একটুখানি আড্ডা দিচ্ছি, দেন যাবো আমরা সবাই মিলে। সো চলো কী করি তোমার সাথে সবটাই শেয়ার করছি এবং সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। সো গাইস আজকে আমরা বাড়িতে চলে এসেছি। সেখানে ক্লিপটার পরে মানে দুর্গাপুর জনসন মলের সামনে বসেছিলাম, তারপরে আর ভিডিও তোলা হয়নি। তো আমরা ভাবছিলাম যে হাঁটতে হাঁটতে আমরা যাই, দেন ওখানে যদি প্যান্ডেলটা দেখতে পাই সো সেখানে একবার যাব। বাট আমরা জানি না আমরা কোন রাস্তা দিয়ে গেছি, আসার সময় তো দেখতে পেয়েছি, ভাবলাম যে যাওয়ার সময় একবার প্যান্ডেলটা দেখে যাব। সেদিনে যেহেতু গণেশ পুজো ছিল তো তোমাদেরকে বললামও, বাট সেই দিনে কিন্তু আর যখন আমরা ঘুরে গেলাম তো হয়তো অন্য রাস্তা দিয়ে গেছিলাম, তো প্যান্ডেলটা দেখতে পাইনি, তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আমরা, যেহেতু এতটা জার্নি করে গেছি, দেন আবারও বেরিয়েছি, তো সারা দিনের একটা জার্নি বলতে পারো। তারপরে অনেক ভোরে বেরিয়েছিলাম বাড়ি থেকে। সো যাই হোক, তারপর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো তার জন্য সরি, প্লিজ তোমরা একটুখানি কি বলবো ম্যানেজ করে নিও। আই থিঙ্ক ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লেগে থাকে সো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের ব্লগটা ভালো লেগেছে, তাহলে আমি না তোমরা যদি কমেন্টে তোমাদের মতামতটা জানাও তাহলে আমি না অনেকটা মোটিভেট হই, তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে আর ভালো ভালো ভিডিও বানানোর জন্য। সো প্লিজ একটা কমেন্ট, একটা রেড হার্ট হলেও কমেন্টে করে দিও তোমরা হয়তো অনেক সময় বুঝতে পারো না যে কি কমেন্ট করবো, তো একটা রেড হার্ট কমেন্ট করে দিও, আমি তোমাদের ওই রেড হার্টটা দেখেই না অনেকটা খুশি হয়ে যাবো। সো প্লিজ তোমরা যারা যারা আমার ব্লগ দেখো বা দেখতে ভালোবাসো বা দেখছো, একটা রেড হার্ট কমেন্ট করে দিও, একটা স্মাইল কমেন্ট করে দিও, আমি তাতেই খুব খুশি হবো, আরো ভালো ভালো ভিডিও আনার মোটিভেট পাবো। সো ভিডিওটাতে একটা লাইক অ্যান্ড তোমরা কমেন্টটা করে দিও, একটা ইমোজি কমেন্ট করে দিও আমার জন্য, আমাকে ভালোবেসে, আমার ভিডিওগুলোকে ভালোবেসে। সো সেটাই আমার জন্য যথেষ্ট। সো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ। সামনে পূজা আসছে, তো সবাই খুব ভালো থেকো।